গেস্ট পোস্টিং হলো কোথাও গিয়ে যদি আপনি একটা আর্টিকেল সাবমিট করতে পারেন এবং এই আর্টিকেল সাবমিটের মাধ্যমে একটা কন্টেন্ট, আর্টিকেল মানে হলো একটা কন্টেন্ট সাবমিট করবেন, করে যদি ওইখানে একটা ব্যাকলিংস নিতে পারেন সেটাকে বলা হচ্ছে গেস্ট পোস্টিং। সিম্পল যেটা আমরা গেস্ট বলতে বোঝায় অতিথি। কোথাও আপনি যাবেন, অতিথির মতন গিয়ে সেখানে যদি একটা পোস্ট করে আসতে পারেন এবং আপনি আপনার ব্যাকলিংসটা নিতে পারেন, তাহলে সেটাকে বলা হচ্ছে আপনার গেস্ট পোস্টিং ব্যাকলিংস। এখানে দেখেন ডেফিনেশন লেখা আছে, গেস্ট পোস্টিংকে আবার গেস্ট ব্লগিংও বলা হচ্ছে। অলসো কল্ড গেস্ট পোস্টিং ইজ দ্য অ্যাক্ট অফ রাইটিং কন্টেন্ট ফর অ্যানাদার কোম্পানিজ ওয়েবসাইট। তার মানে দেখেন, আপনি যদি একটা কন্টেন্ট সুন্দর করে লেখেন বা একটা আর্টিকেল সুন্দর করে লেখেন, দেন এই কন্টেন্ট বা আর্টিকেল অন্য একটা ওয়েবসাইটে সাবমিট করবেন। সাবমিট করার পরে সেখান থেকে যদি একটা লিঙ্ক নিতে পারেন, সেইটাকে বলা হচ্ছে আপনার গেস্ট পোস্টিং। এই যে ওইখান থেকে যে লিঙ্কটা নেবেন, এই লিঙ্কটা দুইটা পদ্ধতিতে হতে পারে। একটা হলো ফ্রি আর একটা হলো পেইড। একটা হলো ফ্রি আর একটা হলো পেইড। এই ফ্রি পদ্ধতিটা হলো কিছু কিছু ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র কন্টেন্ট দিলেই তারা কিন্তু একটা গেস্ট পোস্টিং সার্ভিস দেয়। আর কিছু কিছু ওয়েবসাইট আছে যারা কোনো ফ্রি দেয় না। যদি আপনি একটা গেস্ট পোস্টিং করতে চান তাহলে এখানে কিন্তু একটা পে করতে হয়, একটা অ্যামাউন্ট দিতে হয়। ওই অ্যামাউন্টের মাধ্যমে কিন্তু আপনার একটা গেস্ট পোস্টিং করতে পারবেন। এরপরে বলা হয়েছে দেখেন, গেস্ট পোস্ট অর গেস্ট পোস্টিং ইজ পাবলিশিং অ্যান আর্টিকেল অন সামওয়ান ইজ ওয়েবসাইট। দ্যাট মিনস দুইটি দিয়ে কিন্তু একটা জিনিসই বোঝা যাচ্ছে, যদি আপনি আপনার ক্লায়েন্টের হয়ে কোনো একটা আর্টিকেল অন্য একটা ওয়েবসাইটে অথবা কোম্পানিতে যদি সাবমিট করেন এবং ওইখান থেকে যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিংস নিতে পারেন, এই ব্যাকলিংসেকেই বলা হচ্ছে আপনার গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং যখন করবেন, এই গেস্ট পোস্টিংগুলো আপনাকে নিশ রিলেভেন্ট ব্যাকলিংসের মাধ্যমে গেস্ট পোস্টিং করবেন। নিশ হলো একটা টপিকস। মনে করেন আমরা যদি কখনো ইলেকট্রনিক্স নিয়ে কথা বলি, কখনো আমরা ল্যাপটপ নিয়ে কথা বলি, এগুলো আমাদের এক একটা নিশ। এখন দেখেন, এখানে রিলেভেন্ট বলতে বোঝানো হয়েছে যদি আপনি যেই জিনিসটা নিয়ে কাজ করবেন এক্স্যাক্টলি যদি ওইটাই ম্যাচ করে, তাহলে সেটাকে বলা হচ্ছে আপনার রিলেভেন্ট ব্যাক। যেমন এইখানে যদি আপনি আসেন, দেখেন নিশকে বলা হচ্ছে রেস্টুরেন্ট। যদি আপনি কখনো রেস্টুরেন্ট নিয়ে কাজ করেন, এক্স্যাক্টলি রেস্টুরেন্ট রিলেটেড কোনো একটা ওয়েবসাইট থেকে যদি আপনি ব্যাকলিংস নিতে পারেন একটা কন্টেন্টের মাধ্যমে, তখন আপনাকে এটা বলা হচ্ছে এক্স্যাক্ট নিশ। বাট দেখেন, রেস্টুরেন্ট মেইনলি কি? রেস্টুরেন্ট হলো যেখানে খাওয়া দাওয়া করা হচ্ছে, ফুড রিলেটেড, রেসিপি রিলেটেড। তার মানে এই রেস্টুরেন্টকে আমরা নিশ রিলেভেন্ট ব্যাকলিংস বলতে পারি, আর রিলেভেন্ট কিওয়ার্ডস আমরা বলতে পারি বা রিলেটেড ব্যাকলিংস বলতে পারি ফুড অর রেসিপি। তার মানে যদি আপনার ক্লায়েন্ট এমন হয় সে আপনার রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছে, যদি আপনি এক্স্যাক্টলি রেস্টুরেন্ট রিলেটেড কোনো একটা ওয়েবসাইট থেকে এই ক্লায়েন্টের জন্য ব্যাকলিংস নিতে পারেন, তাহলে সেটাকে বলা হচ্ছে নিশ রিলেভেন্ট ব্যাকলিংস। আর যদি আপনি এক্স্যাক্টলি রেস্টুরেন্ট থেকে কোনো ব্যাকলিংস না নিয়ে যদি দেখা যাচ্ছে ফুড রেসিপি রিলেটেড কোথাও থেকে ব্যাকলিংস দেন, সেটাকে বলা হচ্ছে আপনার রিলেভেন্ট ব্যাকলিংস। কেমন? তাহলে এক্স্যাক্টলি ম্যাচ হলো ওইটাই পারফেক্ট, আর একটা হলো রিলেভেন্ট। এবং কখনো কখনো আপনি যখন এই ব্যাকলিংসের জন্য সাইটের লিস্ট খুঁজে বের করবেন, ম্যাক্সিমাম দেখা যাবে আপনার মাল্টি নিশ। মাল্টি নিশ হলো যখন একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল থাকে, সেটাকে বলা হচ্ছে মাল্টি নিশ। যেমন মনে করেন আপনি ইলেকট্রনিক্স নিয়ে যদি কাজ করেন, ইলেকট্রনিক্সের পাশাপাশি আরো কিছু নিয়ে কাজ করতেছেন, তখন সেটাকে বলা হচ্ছে আপনার মাল্টি নিশ। আর যখন আপনার স্পেসিফিক নিশ আসবে, যেমন আপনি যদি শুধুমাত্র ল্যাপটপ নিয়ে সেল করেন, ল্যাপটপ নিয়ে একটা ওয়েবসাইট আছে, এই ল্যাপটপ নিয়েই যদি বিভিন্ন আর্টিকেল লেখেন, তাহলে কিন্তু এইটাকে বলা হচ্ছে আপনার এক্স্যাক্টলি নিশ। এখন দেখেন, এই নিশ রিলেভেন্ট যদি ব্যাকলিংস করেন, এইটা আপনার জন্য অনেক ভালো। কারণ যখন একটা নিশ রিলেভেন্ট ব্যাকলিংস করবেন, আপনি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে যদি খোঁজ করেন যে এইখানে ভালো মাপের খাওয়ার একটা রেস্টুরেন্ট কোথায় আছে, এরকম কোনো যদি একটা লিঙ্ক দিতে পারেন, অথবা মনে করেন আপনি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে প্রচার করতেছেন যে এক্স্যাক্টলি এরকম একটা রেস্টুরেন্ট এইখানে আছে, এইটা কিন্তু ভালো একটা দিক। কারণ ওই রেস্টুরেন্টে যারা আসে তারা কিন্তু খাওয়ার জন্যই আসে। বাট আপনি যদি কোনো ল্যাপটপের দোকানে যেতেন, গিয়ে যদি বলতেন যে তোমরা এখানে আসলে ভালো একটা
খাবার পাবা, এইটা কিন্তু নিশ রিলেভেন্ট না। তার মানে যখন আপনি নিশ রিলেভেন্ট একটা গেস্ট পোস্টিং এর মাধ্যমে ব্যাকলিংস নেবেন, সেইটা গুগল মনে করে একটা ন্যাচারাল ব্যাকলিংস, ঠিক আছে, একটা ন্যাচারাল ব্যাকলিংস। আর ন্যাচারাল ব্যাকলিংস যখন হবে তখন কিন্তু আপনার ওয়েবসাইটের অথরিটি খুব কম সময়ের মধ্যেই বাড়বে। আমরা মেইনলি ব্যাকলিংস করি ওয়েবসাইটের অথরিটি বাড়ানোর জন্য, আর ওয়েবসাইটের অথরিটি বাড়ানোর জন্য যে ব্যাকলিংসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনার গেস্ট পোস্টিং। এই গেস্ট পোস্টিং এর মাধ্যমে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনার ওয়েবসাইটের অথরিটিটা বেড়ে যাবে। কারণ দেখেন বর্তমানে যতগুলো আমরা ব্যাকলিংস করি প্রতিটা ব্যাকলিংসই কিন্তু প্রায় ফ্রি মেথডে করি, আর গেস্ট পোস্টিং কিন্তু পেইড, এবং কিছু কিছু ফ্রি আছে। এই ফ্রি গেস্ট পোস্টিং ব্যাকলিংসের জন্য আপনার কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন একটা কন্টেন্ট দিতে হয়। তার মানে এটাও কিন্তু একদম ফ্রি না, এটার জন্য আপনাকে কিন্তু একটা কন্টেন্ট লিখতে হয়। গেস্ট পোস্ট যখন আমি করব, এই গেস্ট পোস্টে আমার কি লাভ হবে? আপনি একটা জিনিস সবাই জানে, আমরা গেস্ট পোস্টিং মেইনলি করতেছি আমাদের লাভের জন্য। কারণ দেখেন যখন আপনি গেস্ট পোস্টিং করবেন সেখান থেকে কিন্তু একটা আপনি ডু ফলো ব্যাকলিংস করবেন। কারণ যখন আপনি গেস্ট পোস্টিং করতেছেন অবশ্যই সেটা এমন ব্যাকলিংস করবেন যেটা ডু ফলো ব্যাকলিংস হবে। তার মানে গেস্ট পোস্টিং এর জন্য আমি একটা ডু ফলো ব্যাকলিংস দেব। কারণ দেখেন আমি যখন গেস্ট পোস্টিং করতেছি আমি দুইটা পদ্ধতি ফলো করতে পারি। এক, তাকে টাকা পে করব, দুই, তাকে আমি একটা কন্টেন্ট দিব। আমি যেখানে যাই না কেন সেখানে কিন্তু আমি খরচ করতেছি। তার মানে দেখেন অবশ্যই আমি যখন এই ব্যাকলিংসটা নিব ডু ফলো ব্যাকলিংস নিব। তার মানে গেস্ট পোস্টিং যখন আমরা করব সেখান থেকে আমরা একটা ডু ফলো ব্যাকলিংস পাবো। দুই নম্বরে বলা হচ্ছে এনার্জি বা পাওয়ার গেইন। আমরা যেহেতু ব্যাকলিংসে ক্লাস করতেছি এবং এইটা জানি ব্যাকলিংসের মাধ্যমে কিন্তু আপনার ওয়েবসাইটের, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের অথরিটিটা বাড়বে, এনার্জি গেইন করবে। এখন দেখেন যখন একটা গেস্ট পোস্টিং করব আর এই গেস্ট পোস্টিং এর মাধ্যমে আমরা ডু ফলো ব্যাকলিংস পাচ্ছি, আর যখন আমরা ডু ফলো ব্যাকলিংস পাবো তখন কিন্তু এখান থেকে একটা লিঙ্ক জুস পাস করে, দ্যাট মিনস রেফারেন্স আসে। আর যখন এই লিঙ্ক জুস পাস করে বা রেফারেন্স আসে তখন কিন্তু এইটার পাওয়ারটা একটু বেশি গেইন হয়, এনার্জিটা একটু বেশি হয়। এই কারণে মেইনলি আমরা কিন্তু এই গেস্ট পোস্টিং করব। আমরা যে গেস্ট পোস্ট করতেছি এটা আমার লাভ বা আমার ক্লায়েন্টের লাভ। আমার লাভ বা আমার ক্লায়েন্টের লাভ হলো এই ওয়েবসাইটের অথরিটিটা বাড়বে, এই ওয়েবসাইট একটা পাওয়ার গেইন করবে। বাট দেখেন এই যে আমরা যখন ব্যাকলিংস করব, আমরা যখন গেস্ট পোস্টিং করব তখন কিন্তু যার ওয়েবসাইটে গিয়ে আমরা গেস্ট পোস্টিং করব তারও কিন্তু লাভ আছে। সে দুইভাবে সার্ভিসটা দিতে পারে, আপনাকে বলেছি। এক নাম্বার, সে শুধুমাত্র কন্টেন্টের বিনিময়ে সার্ভিসটা দিতে পারে। দুই নম্বর, সে কিন্তু আপনার কাছে একটা পেমেন্ট নিতে পারে যে এই পেমেন্টের জন্য আমি একটা গেস্ট পোস্টিং করব। কন্টেন্ট বলতে মনে করেন আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, লিখে তার ওয়েবসাইটে যখন একটা কন্টেন্ট আপলোড করবেন, সে কিন্তু বিনিময়ে একটা আর্টিকেল পাইলো, একটা কন্টেন্ট পাইলো। যদি সে একটা আর্টিকেল বা কন্টেন্ট পায় তাহলে এই ওয়েবসাইটে কিন্তু একটা নতুন কন্টেন্ট আসলো, এই কন্টেন্ট থেকে কিন্তু তার কিছু ট্রাফিক আসবে। যদি কখনো এই কন্টেন্টটা র্যাঙ্ক করে সেখান থেকে সে ট্রাফিক পাবে, এই ট্রাফিকের মাধ্যমে কিন্তু সে অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবে। দ্যাট মিনস সে যদি গেস্ট পোস্টিং করে এইটার বিনিময়ে সে একটা আর্টিকেল পাবে, এই আর্টিকেলটা যখন গুগলের র্যাঙ্ক করবে এই র্যাঙ্ক থেকে সে অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু আপনার ডলার ইনকাম করতে পারবে। এটা একটা পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি, সে বলতে পারে যে আমি যে গেস্ট পোস্টিং করতেছি বা তার ওয়েবসাইটে যখন আপনি গেস্ট পোস্টিং করবেন এক একটা গেস্ট পোস্টিং এর জন্য সে সার্ভিস চার্জ নেবে। এইখানে সার্ভিস চার্জটা হতে পারে দুইভাবে। এক নম্বর যেটা, সেটা আপনাকে সে বলতে পারে যে আমি তোমাকে যে গেস্ট পোস্টিং দিচ্ছি এই গেস্ট পোস্টিং এর জন্য তোমার কাছ থেকে আমি $15 নিব এবং $15 বিনিময়ে আমি তোমাকে একটা ডু ফলো ব্যাকলিংস দিব এবং সাথে সাথে আমি কন্টেন্ট দিব। দুই নম্বর যেটা, সেটা হতে পারে যে আমি তোমাকে কন্টেন্ট দিব না, আমি তোমাকে শুধু একটা ডু ফলো ব্যাকলিংস দিব। এই ডু ফলো ব্যাকলিংসের জন্য আপনি কিন্তু একটা কন্টেন্ট আপনাকে দিতে হবে। তাহলে প্রথম যেটা, সেটা ডলারের বিনিময়ে, টাকার বিনিময়ে কন্টেন্ট সহ আপনাকে সার্ভিস দিতে পারে। দুই নম্বর যেটা, উইদাউট কন্টেন্ট, শুধুমাত্র আপনাকে একটা ব্যাকলিংস দিবে, কন্টেন্টটা আপনাকে দিয়ে দিতে হবে। এখন দেখেন আপনি যখন একটা ওয়েবসাইটের অথরের সাথে কথা বলবেন যে গেস্ট পোস্টিং দিচ্ছে ওয়েবসাইটের অথর, সেটাকে বলা হচ্ছে ওয়েব মাস্টার। এই যে যখন আপনি ওয়েব মাস্টারের সাথে কথা বলবেন, কথা বলার মধ্যে কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে সে আপনাকে ফ্রি গেস্ট পোস্টিং দিচ্ছে না পেমেন্ট নিচ্ছে। এই যে পেমেন্ট নিচ্ছে, এই পেমেন্ট যে আর্টিকেল দিবে, উইদাউট আর্টিকেল, এই সব কিছু নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে। এখন দেখেন আপনি কেন গেস্ট পোস্টিং করবেন।
আপনি গেস্ট পোস্টিং এই কারণে করবেন, কারণ গেস্ট পোস্টিংগুলো আপনার কিন্তু একটা ডু ফলো ব্যাকলিংস দেয়। এই যে ডু ফলো ব্যাকলিংস দেয়, এই কারণে মেইনলি আপনি গেস্ট পোস্টিং করবেন। এখন ডু ফলো যখন ব্যাকলিংস দিবে, যখন আপনার ওয়েবসাইটের ইউআরএল বিভিন্ন ওয়েবসাইটে থাকবে, সেখান থেকে আপনি অথরিটি পাবেন এবং ওইখান থেকে কিন্তু আপনি একটা ট্রাফিক পাবেন। এই কারণে আপনি মেইনলি গেস্ট পোস্টিং করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, সব প্রকার ব্যাকলিংসই কিন্তু শেষ হয়ে যেতে পারে, কিন্তু গেস্ট পোস্টিং ব্যাকলিংস কখনো শেষ হবে না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই গেস্ট পোস্টিং ব্যাকলিংসের মাধ্যমে আপনার কন্টেন্ট বা ইউআরএল র্যাঙ্ক করে। আপনি যদি পার্মানেন্ট কোনো ক্লায়েন্ট পান, দেখবেন ভালো মাপের কোনো ক্লায়েন্ট, তাহলে তারা উইকলি একটা করে গেস্ট পোস্ট করে। আমরা দেখব গেস্ট পোস্ট যে করবে আপনি কিভাবে করবেন, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এখন দেখেন, এই যে গেস্ট পোস্টিং এর জন্য আপনার কিন্তু কয়েকটা ইনফরমেশন লাগবে। আপনি যদি একটু ভালো করে বোঝেন, আপনি যখন গেস্ট পোস্টিং করবেন আপনার কয়েকটা জিনিস লাগবে। তার মধ্যে এক নাম্বার যেটা লাগবে সেটা হলো, আপনি গেস্ট পোস্টিং করতে চাইলে আপনার ক্লায়েন্ট লাগবে, ঠিক আছে? ক্লায়েন্ট ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এই ক্লায়েন্টটা আপনাকে ম্যানেজ করতে হবে। 2 নম্বর দেখেন, একটা ক্লায়েন্ট পেয়েছেন, পাওয়ার পরে আপনাকে কিন্তু একটা ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, যেই ওয়েবসাইটে আপনি ব্যাকলিংস করবেন। 1 নাম্বার ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে, 2 নম্বর একটা ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, যে ওয়েবসাইটে আপনার ওই ক্লায়েন্টের জন্য ব্যাকলিংস করবেন। এই যে ক্লায়েন্ট যে খুঁজে পাইলেন, তার সাথে আপনার কমিউনিকেশন হবে, এই ওয়েবমাস্টারের সাথে আপনার কমিউনিকেশন হবে। ওয়েবমাস্টার হলো যে ওয়েবসাইটের অথর, তাকে বলা হচ্ছে আপনার ওয়েবমাস্টার। এখন দেখেন, ক্লায়েন্ট মনে করেন আপনাকে বলতেছে যে তুমি আমাকে একটা ব্যাকলিংসের সার্ভিস দাও, তখন আপনাকে সার্ভিসের জন্য ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার কিছু রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে তুমি আমাকে একটা ব্যাকলিংসের লিস্ট দাও, সরি গেস্ট পোস্টিং সার্ভিসের, গেস্ট পোস্টিং যারা দেয় সেই ওয়েবসাইটের একটা লিস্ট দাও। ক্লায়েন্ট আপনাকে প্রথম বলতে পারে আমার যে নিশ, যেমন আমরা নিশ এখানে দেখেছিলাম রেস্টুরেন্ট, তুমি নিশ রিলেটেড আমাকে কিছু ওয়েবসাইটের লিস্ট দাও যারা গেস্ট পোস্টিং অ্যালাউ করে। এরপরে বলবে তুমি দেখো ওই ওয়েবসাইটে কি পরিমাণে ট্রাফিক আসে, ঠিক আছে, এবং দেখো তুমি ওই ওয়েবসাইটের ডিআর কত, সবকিছু ম্যাচিং করে ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে তুমি একটা ওয়েবসাইটের লিস্ট দাও। আপনাকে যখন ক্লায়েন্ট বলেছে তখন কিন্তু আপনার কাছে কোনো ওয়েবসাইটের লিস্ট নেই, তখন আপনাকে কি করতে হবে, গুগল মামার কাছে যেতে হবে। গুগল মামার কাছে গিয়ে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে যেগুলো ওয়েবসাইট প্রয়োজন, এক্স্যাক্টলি ওই ওয়েবসাইটগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এই খুঁজে বের করার জন্য আমাদের কিছু প্রসেস আছে, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। মনে করেন আপনি নিশ রিলেটেড কিছু ওয়েবসাইট খুঁজে বের করেছেন। এই যে নিশ রিলেটেড ওয়েবসাইট খুঁজে বের করার পরে যখন ওয়েবমাস্টারের সাথে কথা হবে, সে আপনাকে বলবে যে তুমি যদি আমার এই ওয়েবসাইটে একটা গেস্ট পোস্টিং করতে চাও, আমাকে কিন্তু তোমার $20 দিতে হবে, ঠিক আছে? এটা কে বলবে? ওয়েবমাস্টার বলবে। ওয়েবমাস্টার বলবে তুমি যদি এখানে একটা পোস্ট করতে চাও তাহলে আমাকে $20 দিতে হবে। অনেকে দেখা যাচ্ছে এই $20 মধ্যে আপনাকে কন্টেন্ট দিবে প্লাস একটা ডু ফলো ব্যাকলিংস দিবে, আবার অনেকে শুধুমাত্র ডু ফলো ব্যাকলিংস দিবে, আপনার কন্টেন্ট দিবে না। তাহলে এইটা আপনাকে সর্বপ্রথম বুঝে নিতে হবে। এবং এইটা অনেক সময় এরকম হবে, ক্লায়েন্ট কিন্তু আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, কন্টেন্ট দিয়ে বলবে যে তুমি এই রিলেটেড একটা গেস্ট পোস্টিং দাও, আমি তোমাকে কন্টেন্ট দিলাম। তার মানে এই টোটালটা ডিপেন্ড করবে ক্লায়েন্ট এবং ওয়েবমাস্টারের উপর, যার কাছে আপনি কাজ দিবেন। এখন দেখেন, এই যে এ বলতেছে তুমি যদি এখানে ব্যাকলিংস করো তাহলে তোমাকে $20 দিতে হবে। তখন আপনি এর সাথে কথা বলবেন যে ঠিক আছে আপনার ওয়েবসাইটটা অনেক ভালো, কিন্তু আমি যে এখানে ব্যাকলিংস করব আমি $20 দিতে পারবো না, আমি এখানে আপনাকে $8 দেবো এবং সাথে সাথে আমাকে কিন্তু কন্টেন্ট দিয়ে দিতে হবে। তোমাকে আমি $8 পে করব, তুমি যদি পারো তাহলে তোমাকে আমি $8 সাথে আমাকে একটা কন্টেন্ট দিয়ে দিবে। সে যদি বলে না আসলে আমার পক্ষে সম্ভব না, তখন আপনি হয়তো তাকে বলতে পারেন ঠিক আছে আমি তোমাকে $8 দেবো, কন্টেন্ট আমি নিজে লিখবো। এতেও যদি সে রাজি না হয় তখন হয়তো তাকে বলুন ঠিক আছে আমি $10 দিব, এর বেশি আমি দিতে পারবো না। তার সাথে একটু বার্গারিং করবেন। যখন এ ওয়েবমাস্টারকে আপনি $10 দিবেন আর আপনি তখন ক্লায়েন্টকে বলবেন যে আমি ওয়েবসাইটের কিছু লিস্ট খুঁজে বের করেছি, এই লিস্টের জন্য যে চার্জ সেটা হলো আপনার $15, ঠিক আছে? এখন দেখেন, আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে $15 নেবেন আর আপনি ওয়েবসাইটের অথর বা ওয়েবমাস্টারকে আপনি $10 দিবেন, এখান থেকে আপনার যে $5 থাকে এটা হলো আপনার লাভ। এইটা লাভ এই কারণ কিন্তু আপনি কষ্ট করে একটা ওয়েবসাইটের লিস্ট খুঁজে বের করেছেন। হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে একটা ওয়েবসাইটের লিস্ট খুঁজে পাওয়া তো ইজি, ব্যাপারটা আসলে এরকম না। এখানে অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকবে, এই রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে ওয়েবসাইটের লিস্ট খুঁজে বের করতে হবে। এই কারণে আপনি এখান থেকে একটা
কমিশন নেবেন, এই কমিশনটা আপনি রেখে দিবেন। তাহলে দেখেন আমরা মেইনলি বুঝলাম যে গেস্ট পোস্টিং এর জন্য আমাদের একটা কন্টেন্ট লাগবে। এই কন্টেন্টের জন্য যদি আপনি একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের অন্য কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা কন্টেন্ট পুশ করতে পারেন, সেখান থেকে যদি ব্যাকলিংকস নিতে পারেন, আর এখান থেকে আপনি ইনকাম করতে পারেন। ক্লায়েন্টকে খুঁজে বের করবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আমি এত টাকা হলে তোমার কাজটা করে দিব, এবং আপনি ওই হিসাবে কিছু ওয়েবসাইট খুঁজে বের করবেন। এবং আপনি যদি কোনোভাবে এখানে একটা ওয়েবসাইট খুঁজে বের করেন, ওয়েবমাস্টারকে বলবেন, সে বলবে ঠিক আছে আমার এই রিলেটেড আরো 5টা বা 10টা ওয়েবসাইট আছে, অথবা সে বলবে আমার পরিচিত আছে। তার মানে কোনোভাবে যদি নিশ রিলেটেড একটা ওয়েবসাইট খুঁজে বের করতে পারেন, আপনি কিন্তু ওই রিলেটেড অনেকগুলো ওয়েবসাইট খুঁজে বের করে নিতে পারবেন একদম মানে খুব সহজে। এই কারণে প্রথম যে ওয়েবসাইটটা খুঁজে বের করবেন এইটাই কিন্তু আপনাদের জন্য একটু কঠিন। আপনি যে একটা কন্টেন্ট লিখবেন, এই কন্টেন্টটা কেমন হবে আমরা এখানে জাস্ট একটু শর্টে আপনাকে বলতেছি, কারণ হলো আমরা কন্টেন্ট নিয়ে অনেকগুলো কথা বলেছি, এখানে আমাদের এরকম ইম্পর্টেন্ট কিছুই নেই। জাস্ট আমি একটু আপনাকে টাচ দিচ্ছি। দেখেন যে কন্টেন্টটা হবে ইউনিক হবে, কারণ ইউনিক যদি না হয় ওয়েবসাইটের মালিক অথর আপনার এটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। এই কারণে এই কন্টেন্টটা কখনো আপনি কপি পেস্ট করবেন না, এই কন্টেন্টটা কখনো রিরাইট করবেন না, কন্টেন্টটা ইউনিক লেখার চেষ্টা করবেন। এবং এই কন্টেন্টটা ইনফরমেটিভ হবে, ইনফরমেটিভ জিনিসটা নিয়ে আমরা কথা বলেছি অনেক। কন্টেন্টটা হাই কোয়ালিটি হবে, কন্টেন্টটা নিশ রিলেটেড হবে, এই কন্টেন্টটা মিনিমাম 500+ ওয়ার্ডস হবে, অথবা আপনি ক্লায়েন্টকে যদি বলেন সেই কন্টেন্ট দিয়ে দিবে, অথবা ওয়েবমাস্টার বলতে পারে যে এই কন্টেন্টটা আমার 1000 ওয়ার্ড হবে। যে কন্টেন্টটা হবে কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হতে হবে, এবং টার্গেটেড যে কিওয়ার্ডস আছে সেটা বসিয়ে দিতে হবে। কন্টেন্টের মাঝে যদি 2টা বা 3টা বা একটা ইমেজ দেন, তাহলে কিন্তু এই কন্টেন্টে যে একটা ইমপ্রেশন এটা কিন্তু ভালো হবে। এবং ফাইনালি যেটা সেটা হলো 1 আর্টিকেলে 1 লিঙ্ক। দেখেন আপনি যখন গেস্ট পোস্টিং করবেন, এই গেস্ট পোস্টিং এর মধ্যে কোনোভাবে যদি আপনি লিঙ্ক দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার কোনো কাজ নেই বা আপনার কোনো লাভ নেই। আপনি যখন একটা কন্টেন্ট দেবেন, ওই কন্টেন্টের মধ্যে 100% কিন্তু একটা লিঙ্ক দিতে হবে, যেই লিঙ্কটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক, যেটার জন্য আমরা ব্যাকলিংকস করতেছি। ঠিক আছে, একটা কন্টেন্টে আপনি চেষ্টা করবেন একটা ব্যাকলিংকস দেওয়ার জন্য, তবে এই ক্ষেত্রে ডিপেন্ড করে ওয়েব মাস্টার বা ওয়েব অথরের উপর, কারণ ওয়েব অথর অনেক সময় বলে দেয় যে আমি এখানে শুধুমাত্র লিঙ্ক কাউন্ট করব। সুতরাং আপনি এখানে একটা লিঙ্ক দিতে পারেন, আর যদি সে বলে যে না আমি 2টা দিতে দিব, তখন আপনি একটা কন্টেন্টের কিওয়ার্ডসের উপরে একটা ব্যাকলিংকস নেবেন আর একটা রিলেভেন্ট কিওয়ার্ডসের উপরে ব্যাকলিংকস নেবেন, তাহলে আপনি ওখান থেকে 2টা নিতে পারবেন। বাট একটাই হলো পারফেক্ট, একটা কন্টেন্ট থেকে একটা ব্যাকলিংকস নেওয়াটাই হলো পারফেক্ট। এবার দেখেন আপনি যে কন্টেন্টটা লিখেছেন এই কন্টেন্টটা কোথায় পাবলিশ করবেন, এইটা জানার জন্য দেখেন আমরা যখন ব্যাকলিংকস সংক্রান্ত কথা বলেছি, আমরা কিন্তু এইগুলো নিয়ে কথা বলেছি যে আপনি যখন একটা ওয়েবসাইটে ব্যাকলিংকস করবেন, কিরকম ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংকস করবেন। এক্স্যাক্টলি আপনি যে একটা আর্টিকেল সাবমিশন করবেন, দেখেন যখন একটা গেস্ট পোস্টিং করবেন, আপনি অবশ্যই তাদের সাথে আপনার চলাফেরা হবে যেগুলোর এনভায়রনমেন্ট গুলো ভালো। আপনি যদি একটা ভালো এনভায়রনমেন্ট থেকে কখনো খারাপ এনভায়রনমেন্টে যাবেন না, এটা স্বাভাবিক। এক্স্যাক্টলি যখন আপনি একটা গেস্ট পোস্টিং করবেন, 100% ভালো একটা ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি গেস্ট পোস্টিং করবেন। আপনি যদি ভালো ওয়েবসাইট হয়ে খারাপ কোথাও গিয়ে গেস্ট পোস্টিং করেন, তাহলে কিন্তু লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে। এই কারণে যেখানে আপনি গেস্ট পোস্টিং করবেন, এইটা কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম যেটা বলা হচ্ছে নিশ রিলেভেন্ট। আপনি যখন গেস্ট পোস্টিং করবেন 100% আপনার মাথায় রাখতে হবে আমি নিশ রিলেভেন্ট অথবা মাল্টি নিশ রিলেটেড, মানে মাল্টি নিশ বলতে ওই ওয়েবসাইটে মনে করেন ওই রিলেটেড কিছু কন্টেন্ট আছে, তবে আপনারা চেষ্টা করবেন নিশ রিলেভেন্ট কোনো একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিংকস নিতে। যদি না পারেন তাহলে মাল্টি নিশ, তবে ম্যাক্সিমাম ক্লায়েন্ট যেটা বলে যে আপনারা নিশ রিলেভেন্ট থেকে ব্যাকলিংকস নেবেন, কারণ নিশ রিলেভেন্ট যখন ব্যাকলিংকস হবে সেটা কিন্তু অনেক পাওয়ারফুল হবে। 2 নম্বর বলা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট। যেই ওয়েবসাইটে আপনি ব্যাকলিংকস করবেন, আপনাকে দেখতে হবে যে ওই ওয়েবসাইটে কি পরিমাণ কন্টেন্ট আছে। মনে করেন আপনার ওয়েবসাইটটা নতুন, এখন নতুন ওয়েবসাইটে গিয়ে যদি আপনি ব্যাকলিংকস করেন, নতুন ওয়েবসাইটে গিয়ে যদি আপনি গেস্ট পোস্টিং করেন, তাহলে কিন্তু এইটা ভালো না। এই কারণে আপনাকে দেখতে হবে ওয়েবসাইটে কি পরিমাণে কন্টেন্ট আছে, ওয়েবসাইটের পেজ কিরকম আছে সেটা দেখবেন, ওয়েবসাইটের ডিএ কেমন আছে সেটা
দেখবেন, ওয়েবসাইটের ট্রাফিক কেমন আসে, ট্রাফিক যদি বেশি না আসে তাহলে কিন্তু ক্লায়েন্ট নিবে না, ক্লায়েন্ট আপনাকে বলেই দিতে পারে। এরপরে দেখবেন ওয়েবসাইটের এস কিরকম, ওয়েবসাইট কোন দেশের, ওয়েবসাইটের লোকেশনটা কোথায় এবং এস কত, এই সব কিছু আপনাকে চেক করতে হবে। ফাইনালি আপনি এই সব কিছু যদি মাথা নাও রাখেন, জাস্ট আপনি এতটুকু রাখলে পারবেন। 1 নাম্বার নিশ রিলেভেন্ট হতে হবে, 2 নাম্বার ডিএ চেক করবেন, এস লেস দেন 5 অথবা ক্লায়েন্ট এটা আপনাকে বলে দিবে, আর একটা হলো এজ, এতটুকু হলেই এনাফ। দেখেন যখন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসবে তখন ক্লায়েন্ট আপনাকে সুন্দর করে এই কথাটা বলবে যে আমি রেস্টুরেন্ট রিলেটেড কিছু গেস্ট পোস্টিং সাইট লিস্ট চাচ্ছি, যেটা দিয়ে হবে এত, এই পরিমাণ ট্রাফিক আসে, এটা লোকেশন, দ্যাট মিনস ওই ওয়েবসাইট যেখান থেকে পরিচালনা করা হচ্ছে এই লোকেশনটা মনে করেন বলে দিবে ইউএসএ অথবা কানাডা, এবং সেই ওয়েবসাইটের স্প্যাম স্কোর কত। যদি এইরকম হয়, তারা গেস্ট পোস্টিং যদি অ্যালাউ করে, তাহলে সেই সাইটের লিস্টগুলো তুমি খুঁজে বের করে দাও। আপনার কাজ কিন্তু এতটুকুই, জাস্ট ওয়েবসাইট খুঁজে বের করে দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করে দেওয়া, অথবা ওয়েবসাইট খুঁজে বের করে তার কাছে থেকে আর্টিকেল নিয়ে আপনার এই ওয়েবসাইটে এটা পাবলিশ করে দেওয়া। বেসিক্যালি আপনার কাজ কিন্তু এতটুকুই। যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন, এই কন্টেন্টটা কিরকম হবে, কেমনে লিখবেন, আপনি যেখানে গেস্ট পোস্টিং এর জন্য কন্টেন্টটা সাবমিট করবেন সেইটা কিরকম হবে, এই জিনিসগুলো আমরা এখন বুঝলাম। এখন দেখেন ক্লায়েন্ট আপনাকে বলে দিয়েছে যে তুমি এই রিলেটেড এই নিশ নিয়ে কিছু ওয়েবসাইট খুঁজে বের করো, যেটা ডিএ হবে 50 মনে করেন, এটার আপনার ট্রাফিক আসবে মনে করেন মান্থলি 5K, এরকম সবকিছু বলে দিয়েছে। আমরা কিন্তু জানি যে একটা ওয়েবসাইটের ডিএ কেমনে বের করব, এজ কেমনে বের করব, লোকেশন কেমনে বের করব, এস সবকিছু আমরা জানি। জাস্ট আপনি ওয়েবসাইটে গিয়ে সার্চ দেবেন ডিএ চেকার, যে টুলসটা আসে ওই টুলস থেকে মোটামুটি এগুলো কিন্তু অনেকটা আমরা দেখতে পারি এবং ওইখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। এখন দেখেন সবকিছু যখন হয়ে যাবে তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলবে ঠিক আছে তুমি আমার এই গেস্ট পোস্টের একটা সাইট লিস্ট খুঁজে বের করে দাও। তখন আপনাকে একটা গেস্ট পোস্টের সাইট লিস্ট খুঁজে বের করতে হবে।